প্রতিদিনের ছোট ছোট কাজগুলো যদি নিয়ম করে প্রতিদিনই গুছিয়ে রাখা যায় তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়, তাই না? আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আর আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন অসংখ্য ধন্যবাদ আপনাদের। সকালবেলা ভিডিও করছিলাম, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, আর আজকে হাঁটতেও যেতে পারিনি, কারণ হচ্ছে একদম ভোরবেলা বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। বৃষ্টির দিনে সকালবেলা খিচুড়ি খেতে যেমন অনেক মজা লাগে, আবার এই বৃষ্টির দিনে কিন্তু এইরকম মুচমুচে খাবার খেতেও অনেক মজা লাগে। বারান্দায় বসে যদি পেঁয়াজ মরিচ দিয়ে এরকম খাবার খাওয়া যায় তাহলে কেমন হয় বলেন তো? আপনাদের সাথে মজার একটা খাবার শেয়ার করছি। অনেকে হয়তো চেনেন, অনেকে হয়তো খেয়েছেন বা খান। আর এইগুলো প্রত্যেকটা উপকরণ কিন্তু বাসাতে থাকেই। তো আমি গম কিনে রেখেছিলাম, আর চাল তো আছেই, এছাড়া সরিষাও ছিল বাসায়। হঠাৎ করে মনে হলো একটু গম, একটু চাল আর একটু সরিষা যদি ভেজে খাওয়া যায় আর মাখিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু অনেক ভালো হবে। তো এইটুকু ভেজে নিয়েছিলাম, তারপরও আবার একটু তুলে রেখেছি। পুরোটা আসলে খাওয়া সম্ভব না, তাই আবার ভাবলাম যে একটুখানি তুলে রাখি। অনেক সময় দেখবেন গম ভাজছেন বা চাল ভাজছেন, তো এগুলো মুচমুচে হয় না আর অনেক সময় ধরে ভাজতে হয়। তখন একটা টিপস ফলো করলে আপনারা কিন্তু চটপট যেমন ভাজাও হয়ে যাবে আর খেতেও কিন্তু অনেক মুচমুচে হবে। আমি এই টিপসটা ফলো করি। গম ভাজার সময় বা চাল ভাজার সময় একটুখানি লবণ দিয়ে যদি ভাজা যায় তাহলে কিন্তু ভাজাটা অনেক বেশি মুচমুচে হয়। আর বৃষ্টির দিনে এই ধরনের ভাজা ভাজি বা মাখিয়ে খেলে কিন্তু অনেক মজা লাগে। আজকে সকালবেলা অনেক বৃষ্টি ছিল, আর বৃষ্টি থাকার কারণে দিনটাও আজকে অনেক ঠান্ডা ছিল, যে কারণে মনে হয় বেশি করে মনে হয়েছে যে এটা খেতেই পারি আমি। কোথাও জার্নি করার সময় বাসে যেতে যেতে দেখবেন যে অনেক লোক আছে না, বাদাম বিক্রি করে বা হচ্ছে শসা বিক্রি করে, পেয়ারা বিক্রি করে, এরকম অনেক জিনিস কিন্তু বিক্রি করে। আমরা অনেক সময় সেখান থেকে বাদাম কিনে খাই। তো একবার ঢাকায় যাচ্ছিলাম, তো যাওয়ার পথে আমি গম ভাজা পেয়েছিলাম। সেই প্রথমবার, সেই শেষ। এরপর আমি প্রায় খুঁজি যে কেউ গম ভাজা বিক্রি করে কিনা, কিন্তু না, আমি আর পাইনি। গম যদি ভাজা করে খান তাহলে দেখবেন অনেক অনেক টেস্টি। এখানে সরিষা আছে, গম আছে আর চাল আছে, সব কিছু ভাজা করে নিয়েছি। তারপর একটু লবণ, একটু পেঁয়াজ আর একটু কাঁচামরিচ দিয়ে আর সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। ব্যাস, একদম প্রস্তুত খাওয়ার জন্য। আমরা কিন্তু বাইরে গেলে করি কি, ঝালমুড়ি কিনে খাই। তা না করে বাসাতেই যদি এই উপকরণগুলো দিয়ে ভাজাভাজি করে নেওয়া যায় তাহলে কিন্তু বেশি ভালো হয়, আর এটা অনেক বেশি স্বাস্থ্যসম্মত, বাসার জিনিস বলে কথা। এরপর বারান্দায় এই ভাজাভাজি নিয়ে বসে বেশ আয়েশ করে খেয়েছি। আর মনে হচ্ছিল এই সময় যদি আর একটু বৃষ্টি হতো তাহলে আরো বেশি জমে যেত। আপনারা অবশ্যই যারা খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন, আর আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আজকে ছিল মজার মজার মুখরোচক খানা পিনার দিন, আমার তো তাই মনে হচ্ছে এই ভিডিওগুলো দেখে। আজকে হয়েছে কি, এই আমটা আমার টেবিলে পড়েছিল 2 দিন থেকে। বাঁধন নিয়ে এসেছে আর এনে বলেছে এটা তুমি মাখিয়ে খেও, এটা বেশ ভালো লাগবে। তো ভাবলাম যেহেতু বলছে, না খেলে আবার মন খারাপ করবে, ঠিক আছে তাহলে খাই। তো মনে হলো যে কাঁচা আম বছরে একবার প্রথম খেয়েছি, যেটা কাঁচা আমের জুস খেয়েছি, কিন্তু কাঁচা আম মাখা তো খাওয়া হয়নি, তাই ভাবলাম যে এটা একটু খাই, খেয়ে দেখি কেমন লাগে। সত্যি বলতে কাঁচা আমের যে ঘ্রাণ সেটা কিন্তু অসাধারণ, আর আমার কাছে এই মৌসুমটা অনেক বেশি ভালো লাগে। আম, জাম, কাঁঠালের সিজন, আর এই সময়টা আমাদের সময়ে কিন্তু স্কুল বন্ধ থাকতো আম কাঁঠাল পাকার সিজনে, তাই না? আর কিছুদিন পরে বাচ্চাদেরও এরকম সামার ভ্যাকেশন বা আম পাকা, জাম পাকার ছুটি শুরু হয়ে যাবে। এই মৌসুমটা আমাদের বাংলাদেশের সবার জন্য অনেক সুন্দর, যারা এই ফলগুলো পছন্দ করে। আমার তো মনে হয় বাঙালি এমন কেউ নেই যে এই আম, কাঁঠাল, জাম এসব পছন্দ করে না। যাই হোক, আম কিন্তু ফলের মধ্যে আমার ভীষণ প্রিয়, কিন্তু সমস্যা হচ্ছে বেশি খাওয়া যায় না। তবে এ কথা তো সত্য, কোনো কিছুই বেশি খেতে নেই, অতিরিক্ত যে কোনো কিছুই শরীরের জন্য ক্ষতিকর। আমাদের মায়েরা বলতো যে সিজনের দেশি যে কোনো ফল একটা হলেও খাওয়া উচিত, কিন্তু আমাদের এখনকার বাচ্চাদের যে অবস্থা, বিশেষ করে আমার বাচ্চার কথাই বলবো, ওর ফলে অনেক বাছবিচার, এই ফল খায় তো ওই ফল খায় না, এই আমটা খায় না। এটা আমার কাছে ভীষণ রকম অদ্ভুত লাগে। আমের মতো সুমিষ্ট ফল আর হয়? এতভাবে তাকে ট্রাই করেছি, আমের জুস করে খাওয়ানোর ট্রাই করেছি, জানি না কেন আমটা খেতে চায় না। আম কাটতে কাটতে আমার ফুপুর কথা মনে হচ্ছিল। আমার বড় ফুপু আমের সিজনে আমাদের বাড়িতে যে কয়েকবার এসেছিল, আম মাখানো হলে আমার ফুপু বলতো যে খাবো না খাবো না,
কিন্তু আবার খেত, খুব মজা করেই খেত। এখনও আমার মনে পড়ে, আমরা খুব হাসতাম, এত আদর করতো আমাকে। আর ফুপুরা খুব আদরের হয়, তাই না? আর ফুপুদের অল্প আদরও খুব মনে থাকে। আমার ফুপুকে আমি যতটুকু পেয়েছিলাম, যতটুকু তার আদর পেয়েছিলাম, কিছুই আমি ভুলিনি। সব সময় তার ওই আদরটুকু আমার মনে পড়ে। আল্লাহ আমার ফুপুকে বেহেশত নসিব করুক, এই দোয়াই করি। আমার আমটা কাটাকাটি শেষ। দেখেন, একটা আম কাটার পরে মনে হচ্ছে কতগুলো আম, তাই না? যাই হোক, এখানে 2টা শুকনা মরিচ একটু ভেজে নিয়েছিলাম, ভাজা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি, আর এটাতে একটু লবণ দিয়ে দেবো, ব্যাস, আর কিছুই দরকার নেই। তারপরে খুব ভালোভাবে মেখে আয়েশ করে খাবো। আর আজকে মনে হচ্ছিল দিনটাই ছিল চটপটা জিনিস খাবার দিন। সত্যি বলছি, আজকে দিনটা আমার এরকম করেই কেটে গেল, চটপটে জিনিস খেলাম। আরও একটা জিনিস আমার আজকে রান্না করার ইচ্ছা ছিল, আর যেটা আপনাদের সাথেও শেয়ার করার ইচ্ছা ছিল, সেটা একদম হয়নি। যাই হোক, ওই রান্নাটাও আপনাদের সাথে শেয়ার করব। আমরা যারা ফ্ল্যাট বাসায় থাকি তাদের তো আর ওই গ্রামের মতো করে আম পাড়ার বা আম খাওয়ার সুযোগ হয় না। যদি একটু ছাদে আমের গাছ থাকে তাহলে একটু শখ পূরণ হয়। আর যাদের বাড়ির চারপাশে আম গাছ আছে, কি মজা না! আমাদের বাড়িতে আবার চারদিকে আম গাছ আছে। অনেক সময় দেখা যায় আমের সিজনটাতে যাওয়া হয় না, হয়তো বা শেষ দিকে যাওয়া হয়, আর কোনোবার আমের সিজনেও যাওয়া হয়। তখন গিয়ে কিন্তু আবার খুব মজা করে আম পাড়া হয়। এই অনুভূতি বলে বোঝানো সম্ভব না। মা, তুমি কোথায় আসছো বলো তো? গানের ক্লাস আসছো? তুমি গান শিখছো? তুমি একটা গান শোনাও তো, একটু জোরে। বাহ, খুব সুন্দর গেছো। বাসার নানা রকম কাজ শেষ করে মেয়েকে নিয়ে ছুটে গেছি তার ইনস্টিটিউটে। আজকে তার গানের রিহার্সেল ছিল। ওদের নাকি 23 তারিখে একটা প্রোগ্রাম আছে, সেটার আবার রিহার্সেল হবে। বাচ্চারা তো এখনো গান তুলতে পারেনি, কিন্তু কোরাস সবার সাথে শুনতে শুনতে ওরাও কিন্তু গানটা শিখে যায়। বাসায় ফিরে মেয়ের জন্য একটু নাস্তার আয়োজন করেছি। এটা খেয়ে দিয়ে আবার পড়তে বসতে হবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আর ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। কথা হবে, দেখা হবে নতুন একটা চমৎকার ভিডিওতে। আল্লাহ।